আসসালামু আলাইকুম। আপনারা যারা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কেননা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সঠিক উপায়ে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে। অ্যান্ড ফাইনালি আপনি ফিটি কিভাবে অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবেন। এই পুরো প্রসেসটি ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা ঘরে বসে হাতে থেকে একটি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে পারেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন pcc.police.gov.bd। এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। তাছাড়া আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের এই সাইটটাতে চলে আসতে পারবেন। আসার পরে বাম পাশে সাইন ইন এবং রেজিস্ট্রেশন দুইটা অপশন দেখতে পারবেন। যাদের ইতিপূর্বে অ্যাকাউন্ট থাকবে সেক্ষেত্রে আপনারা সাইন ইনে ক্লিক করে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটিকে লগ ইন করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেনি সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে আপনার সামনে। রেজিস্ট্রেশন ফর্মটাতে প্রথমে আপনার নাম দিতে হবে, তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তবে আপনি ইমেল অ্যাড্রেস ছাড়াও কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবং আপনি যদি ইমেল অ্যাড্রেস ইউজ করেন, আপনার সুবিধা হচ্ছে আপনি অ্যাকাউন্টটাকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারবেন। আর যদি ইমেল অ্যাড্রেস ইউজ না করেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। তবে আমরা এখানে ইমেল এবং মোবাইল নাম্বার দুইটি দেবো। তারপর এখানে আপনার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। তারপর এখানে আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং পাসওয়ার্ডটাকে অবশ্যই মিনিমাম 8 ডিজিটের উপরে সেট করতে হবে। সেক্ষেত্রে একটি স্মল লেটার, একটি ক্যাপিটাল লেটার, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। এবং পাসওয়ার্ডটা দুইবার আপনাকে এখানে টাইপ করতে হবে। প্রথমে পাসওয়ার্ডের ফিল্ডে আপনি পাসওয়ার্ডটা টাইপ করবেন, দেন কনফার্ম পাসওয়ার্ডের যে ফিল্ড রয়েছে এখানেও আপনাকে দ্বিতীয়বার পাসওয়ার্ডটাকে টাইপ করতে হবে। তারপর নিচে একটি যোগফল থাকবে, যোগফলটা আপনাকে বসিয়ে দিতে হবে। সো আমরা এখান থেকে আমাদের ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। অ্যান্ড ফর্মটা ফিল আপ করার পরে নিচে আপনি কন্টিনিউতে ক্লিক করে নেক্সট ধাপে চলে যাবেন। অ্যান্ড নেক্সট ধাপে আসার পরে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেকশনটা আপনি দেখতে পারবেন। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্ট্রেশন ইমেল। এবং আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছেন, ইমেল অ্যাড্রেসটা এখানে দেখতে পারবেন। প্লিজ চেক ইউর ইনবক্স অর স্প্যাম ফোল্ডার, প্লিজ ক্লিক অন দ্য ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। সো এখন আমরা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করেছি, ইমেল অ্যাড্রেসটার মাধ্যমে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে পারবো। অর প্লিজ গো টু দ্য মেসেজ অপশন অফ ইউর মোবাইল, টাইপ PCCAB লিখে এখানে যে কোডটা আপনি দেখতে পারবেন, এই কোডটা আপনি আপনার মোবাইলের মেসেজ সেকশনে গিয়ে আপনার মেসেজ সেকশনে PCCAB এই মেথডটা লিখে আপনার যে কোডটা থাকবে সেটা 26969 নাম্বারে আপনি সেন্ড করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে পারবেন। তবে আমরা ইমেল অ্যাড্রেসে মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করব। সো আমরা আমাদের মেল সেকশনটাতে চলে যাচ্ছি। অ্যান্ড মেলটা ওপেন করার পরে আপনি দেখতে পারবেন যে বিডি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন থেকে আপনাকে এরকম একটি মেল পাঠানো হয়েছে। অ্যান্ড এই মেলটাকে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি এরকম একটি মেসেজ দেখতে পারবেন, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন টু অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম। সো এখন অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করার জন্য ভেরিফাই ইউর অ্যাকাউন্ট যে বাটনটা এখানে রয়েছে গ্রিন কালারের, এই বাটনটাতে আপনাকে জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে। এন্ড ক্লিক করার সাথে সাথে কনগ্রেচুলেশনস, ইউর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ ডান। সো এখন আপনি জাস্ট লগ ইন সেকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটার মাধ্যমে আপনি এখান থেকে সাইন ইন কিংবা লগ ইন করে নেবেন। ওকে, আমরা এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। অ্যান্ড সাইন ইন করার পর ফার্স্ট অফ অল আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি উপরে একটি মেনু সেকশন দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে অ্যাপ্লাই সেকশন আপনাকে ক্লিক করতে হবে। দেন আমরা একটু যদি আপনাকে এক্সপ্লেন করি পুলিশ ক্লিয়ারেন্সের যে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমটা, সেটাতে আপনাকে কয়েকটি ধাপ এখানে কমপ্লিট করতে হবে। পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল অ্যাড্রেস, ডকুমেন্ট সেকশন, কনফার্মেশন, পেমেন্টস এন্ড ডান। অর্থাৎ এই স্টেপগুলোর মাধ্যমে আপনি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। সো আমরা এখন আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাচ্ছি। অ্যান্ড ফার্স্ট অফ অল আপনাকে এখানে পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি কোন পারপাসে পুলিশ ক্লিয়ারেন্স করবেন। আমরা এখান থেকে পারপাস
টা সিলেক্ট করবেন। যদি আপনি বিদেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করেন সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে গো অ্যাব্রড এই অপশনটা সিলেক্ট করতে হবে। তবে যারা বাংলাদেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করে থাকেন সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করতে হবে। তবে আমরা এখান থেকে প্রবাসের জন্য একটি পুলিশ ক্লিয়ারেন্স করব বিদেশে যাওয়ার জন্য। সো আমরা গো অ্যাব্রড সিলেক্ট করেছি। কান্ট্রি অফ ট্রাভেল, আপনি যে দেশে যাবেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। যেমন ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে আপনার পাসপোর্টের ইস্যু ডেট, এরপর হচ্ছে আপনার পাসপোর্টের ইস্যু প্লেস, অর্থাৎ আপনার পাসপোর্টের আপনি আপনার 2 নম্বর 3 নম্বর পেজে অর্থাৎ আপনার যে ছবি থাকে যে পেজটা সেটাতে কিন্তু আপনি পাসপোর্টের ইস্যু ডেট এক্সপায়ার ডেট দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে আপনি ইনক্লুড করবেন। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। তারপর নিচে সিলেক্টেশন হচ্ছে আপনি যদি পুরুষ হন মিস্টার সিলেক্ট করবেন এবং মহিলা হলে মিস সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে আপনার ফুল নেম এখানে টাইপ করতে হবে অ্যাজ পার আপনার পাসপোর্টটা তে যেভাবে আপনার নাম থাকবে ক্যাপিটাল লেটার আপনার নাম টাইপ করবেন। তারপর হচ্ছে আপনার ফাদার্স নেম টাইপ করবেন। তারপর হচ্ছে রিলেশনে হচ্ছে আপনি আপনার ফাদার্স নাম যেহেতু দিয়েছেন সো এখানে ফাদার্স সিলেক্ট করে দিতে হবে রিলেশনে। তারপর হচ্ছে আপনার মাদার্স নেম এখানে টাইপ করতে হবে ক্যাপিটাল লেটারে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। দেন হচ্ছে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে 150 kbps এর ভিতরে। ওকে, আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশন গুলো ফিল আপ করে নিচ্ছি এন্ড তথ্যগুলো ফিল আপ করার পরে আপনি এখানে 7 নেক্সটে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে 7 নেক্সটের উপরে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর হচ্ছে রিডাইরেক্ট হয়ে হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। অর্থাৎ আপনি যখন পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করবেন আপনাকে পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে পার্সোনাল অ্যাড্রেস সেকশনটাতে আপনাকে নিয়ে আসবে। এবং আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন প্রথমে আমরা পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করলাম, এটা কমপ্লিট। এখন হচ্ছে আমাদেরকে পার্সোনাল অ্যাড্রেস সেকশনটা ফিল আপ করতে হবে। তারপর বাকি প্রসেসগুলো আমরা ধাপে ধাপে কমপ্লিট করব। ওকে, তার জন্য অ্যাড্রেস সেকশনে প্রথমে হচ্ছে আপনাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে অ্যাজ পার পাসপোর্ট, অর্থাৎ আপনার পাসপোর্টে যে অ্যাড্রেস রয়েছে সে অ্যাড্রেসটা হচ্ছে আপনাকে এখানে টাইপ করতে হবে বা সিলেক্ট করতে হবে। যেমন প্রথমে ডিভিশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে থানা, তারপর হচ্ছে পোস্ট কোড, তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস, তারপর হচ্ছে ভিলেজ অথবা এরিয়া অথবা সেক্টর। অর্থাৎ আপনার পাসপোর্টে যদি ভিলেজের নাম থাকে কিংবা যদি সেক্টর থাকে কিংবা এরিয়া থাকে, যার পাসপোর্টে যেটা সেটা আপনি এখানে টাইপ করবেন। ভিলেজ থাকলে ভিলেজ টাইপ করে দিবেন। তাছাড়া অনেকের পাসপোর্টে যদি রোড কিংবা হাউস থাকে সেটা আপনি দিয়ে দিবেন। তবে যদি পাসপোর্টে রোড কিংবা হাউস না থাকে সেক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, দেওয়া লাগবে না। ওকে, আমরা এখান থেকে প্রথমে হচ্ছে ডিভিশন সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমাদের থানাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। অবশ্যই আমরা পাসপোর্টটা ফলো করে অ্যাড্রেস ফিল আপ করে দিচ্ছি। তারপর হচ্ছে পোস্ট কোড দিয়ে দিলাম। তারপর হচ্ছে পোস্ট অফিস এখান থেকে টাইপ করতে হবে। আমরা ক্যাপিটাল লেটারে পোস্ট অফিসটা টাইপ করে দিলাম। তারপর হচ্ছে আমাদের পাসপোর্টে ভিলেজ রয়েছে সো আমরা এখানে ভিলেজের নামটাও ক্যাপিটাল লেটারে টাইপ করে দিলাম। তারপর হচ্ছে এখানে রোড এবং হাউসের অপশন দুইটা রয়েছে, আমরা দিচ্ছি না যেহেতু আমাদের পাসপোর্টে রোড এবং হাউস নেই। তারপর হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এক্ষেত্রে এখানে আপনি সেম এস ইমার্জেন্সি অ্যাড্রেসে যদি ক্লিক করেন আপনার ইমার্জেন্সি অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসে অ্যাড হয়ে যাচ্ছে। এবং যদি আপনি সেম এস পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটাতে পার্মানেন্ট অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাচ্ছে। এবং নিচে হচ্ছে আপনি 7 কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। ওকে, আমরা এখন হচ্ছে ডকুমেন্ট সেকশনে চলে আসলাম এবং এখানে আসার পরে প্রথম হচ্ছে আপনার পাসপোর্ট কপিটা এখানে আপলোড করতে হবে। তার জন্য অ্যাড বাটনের উপরে ক্লিক করলে আপনি এখানে পাসপোর্টটা আপলোড করার অপশন পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে 200 kbps এর ভিতরে আপনাকে পাসপোর্টের কপিটা আপলোড করতে হবে। প্রয়োজনে আপনি এখানে একটি রিসার্চ করার হাইপার লিঙ্ক রয়েছে, এটাতে ক্লিক করে আপনার পাসপোর্টের কপিটাকে আপনি রিসার্চ করে নিতে পারবেন। ওকে, আমরা এখান থেকে সরাসরি চুজ ফাইলের উপরে ক্লিক করে আমরা আমাদের পাসপোর্টটাকে এখানে আপলোড করব। তার জন্য এখানে ফাইলটা সিলেক্ট করে আপলোড বাটনটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাসপোর্ট আপলোড হয়েছে। তারপর হচ্ছে আমাদের এনআইডি কার্ডটা আপলোড করতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট কিংবা চেয়ারম্যান সার্টিফিকেটটাও কিন্তু আপলোড করতে হবে। তবে যাদের এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে হচ্ছে আপনারা বার্থ সার্টিফিকেট আপলোড করে দিবেন। যাদের এনআইডি কার্ড নেই তারা হচ্ছে বার্থ সার্টিফিকেট আপলোড করে দিবেন। তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। ওকে, আমরা এখান থেকে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট বা চেয়ারম্যান যেটা সার্টিফিকেট সেটা আমরা এখানে আপলোড করে দিলাম। ওকে, ফাইলগুলো আপলোড করার পরে যদি কোনো ফাইল আপনি এডিট কিংবা ডিলিট করতে চান ডান পাশে এডিট এবং ডিলিট বাটন রয়েছে সেটাতে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, আমাদের ডকুমেন্টসগুলো আপলোড কমপ্লিট অ্যান্ড হচ্ছে এখান থেকে 7 কন্ট্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেন হচ্ছে কনফার্মেশন সেকশনটা আপনার সামনে চলে আসবে। এখানে আপনি ভালোভাবে আপনার অ্যাপ্লিকেশনটা চেক করবেন কোনো ভুল আছে কিনা।
ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটা চেক করা কমপ্লিট। দেন হচ্ছে নিচে ফাইনাল সাবমিটের একটা বাটন থাকবে, এটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে নিচে হচ্ছে আপনি কনফার্মের উপরে ক্লিক করবেন। অ্যান্ড কনফার্মের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হবে। তবে আপনি যদি কোনো তথ্য চেঞ্জ করতে চান, এখানে কিন্তু এডিট বাটন রয়েছে, এটাতে ক্লিক করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের কোনো তথ্য আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে কনফার্ম উপরে ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদনটা প্রাথমিকভাবে সাবমিটেড হয়েছে। এখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে। ওকে, এবং আপনি যখন প্রথমে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, উপরে কিন্তু আপনার একটি রেফারেন্স নাম্বার আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে নিচে হচ্ছে আপনার পেমেন্টের ইনস্ট্রাকশনটা আপনি দেখতে পারবেন এবং এখানে এক নাম্বার পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি প্লিজ ক্লিক হিয়ার টু পে ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও। সো আমরা এখান থেকে এখন যেহেতু পুলিশ ক্লিয়ারেন্সের ফিটা পেমেন্ট করব, এখানে প্লিজ ক্লিকের উপরে ক্লিক করলাম। এখানে এটা একটা হাইপার লিঙ্ক, অ্যান্ড এটাতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ, নগদ, রকেট যে কোনো গেটওয়েতে আপনি পেমেন্ট করতে পারবেন। তবে আমরা বিকাশে পেমেন্ট করব। অ্যান্ড বিকাশ অপশনটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু বিকাশের যে পপ আপ সেটা চলে আসলো এবং 2026 সালে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ক্লিয়ারেন্সের ফি 500 টাকা থেকে 1515 টাকা এখন আপনাকে পেমেন্ট করা লাগতেছে। সো আপনি বিকাশ নাম্বারটা টাইপ করে যখন কনফার্মে ক্লিক করবেন, আপনার বিকাশ নাম্বার একটি 6 ডিজিটের ওটিপি কোড পাঠানো হবে এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে ইনক্লুড করতে হবে। এবং আমরা গত বছর দেখেছি যে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন ফিটা ছিল 500 টাকা, এখন হচ্ছে 1515 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। ওকে, আপনার বিকাশের পিন নাম্বারটা যখন আপনি এখানে টাইপ করে কনফার্মে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ফিটা ফাইনালি কেটে নেবে এবং ফিটা কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুল হবে। অ্যান্ড ফিটা যখন আপনি সাকসেসফুলি পেমেন্ট করবেন অ্যান্ড হচ্ছে সাইটটা রিডাইরেক্ট হয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনি চালান নাম্বারটি কপি করে নেবেন। ওকে, আমরা চালান নাম্বারটা কপি করে নিলাম। তারপর হচ্ছে ডাউনলোড ব্রাউজারের উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করে এখান থেকে আপনাকে চালান কপিটাকে ডাউনলোড করতে হবে ফার্স্ট অফ অল। ওকে, আমরা চালান কপিটিকে ডাউনলোড করে নিলাম। এখন হচ্ছে চালান কপিটা আপলোড করতে হবে। তার জন্য 2 নম্বর পয়েন্টে স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড দ্য চালান, এখানে আপনারা ক্লিক হেয়ার যে 2 নম্বর পয়েন্টের হাইপারলিংক এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে চালান সেকশনটা চলে আসবে চালান আপলোডার। প্রথম হচ্ছে ব্যাংক নেম, আপনারা সোনালী ব্যাংক সিলেক্ট করবেন যারা হচ্ছে অনলাইনে ফি পেমেন্ট করবেন। তবে যারা ব্যাংকে গিয়ে সরাসরি ফি পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ ব্যাংক সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ব্রাঞ্চ, এখান থেকে অবশ্যই আপনাকে লোকাল অফিস ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে চালান ডেট সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে নিচে আমরা চালান নাম্বারটা পেস্ট করে দিলাম যেহেতু আমরা ইতিপূর্বে কপি করে রেখেছি। ওকে, তারপর হচ্ছে ডান পাশে আপনাকে আপনার চালান কপিটা জেপিজি অথবা পিডিএফ আকারে 300 কেবিপিএস এর ভিতরে আপলোড করতে হবে। ওকে, আমরা চুজ ফাইলে আমাদের চালানটা আপলোড করে দিলাম। তারপর হচ্ছে বাম পাশে যেহেতু চেক চালানোর একটা বাটন রয়েছে, চেক চালানোর যে বাটন সেটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবেদনকারীর নামটা এখন অটোমেটিক্যালি জেনারেট হবে। ওকে, তারপর হচ্ছে ডান পাশে আপলোড বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে আপনার চালানটা আপলোড হবে। তারপর হচ্ছে আপনি ফিনিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটা সাবমিটেড হবে এবং আমরা দেখতে পাচ্ছি আবেদনের কারেন্ট স্ট্যাটাস কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড। তারপর হচ্ছে বাম পাশে রেফারেন্স নাম্বারটাতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা এখানে পেয়ে যাবেন এবং এটাকে হচ্ছে আপনি উপরে ডান পাশে প্রিন্ট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এটাকে পিডিএফ আকারে আপনি সেভ করে নিতে পারবেন অথবা সরাসরি প্রিন্ট আউট করতে পারবেন। তো এইভাবে আপনারা 2026 সালে নতুন নিয়মে অনলাইনে ঘরে বসে হাতে থেকে একটি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।